সো হে লাভলি পিপল, উই আর ব্যাক এগেন। গুড মর্নিং ফ্রম বৈদ্যবাটি। আর আজকে 15ই আগস্টের দিন। আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য, যে ভিডিওতে কিছু বাইকিং রিলেটেড, মোবিল রিলেটেড কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো সেটা দেখার জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি কি ডিটেলসগুলো তোমাদেরকে জানাচ্ছি। আজকে আমি এসেছি, একটু বেরিয়েছিলাম ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য, একটুখানি ওয়াক রাউন্ড একটু দেখতে, কে কেমন কি সাজিয়েছে, কি কি রাইড। আমার একটু প্রবলেমের জন্য আমি রাইড করতে পারিনি, আজকে বাড়িতে রয়েছি। তো যেটা ছিল সেটা হচ্ছে আমার একটা ছোটো বাইক এফজেড আছে, সেই এফজেডের আজকে দেখি মোবিলটা অনেকদিন হচ্ছে চেঞ্জ হয়নি। তো মোবিল চেঞ্জ করতে এসেছি আমার সেই পুরনো বন্ধু বিজয়দার কাছে, বৈদ্যবাটি এবং সোনারপুলির মাঝখানে। এই পিছন দিকে লোকেশন দেখতে পাচ্ছি, পাম্প ভারত পেট্রোলিয়ামের ঠিক উল্টো দিকে মা নিশ্চয়নি অটো ফিল্টার, ওইগুলো বসে আছে। তো এখানে এসেছি আজকে আমরা আমার গাড়ির মোবিলটা চেঞ্জ করতে। তো আমি কি মোবিল ইউজ করি এবং কীভাবে চেঞ্জ করি সেটা আজকে তোমাদের দেখাবো। কিন্তু এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে, মোবিল তো অনেকে অনেক রকমভাবে চেঞ্জ করে। এখানে এখন নতুন একটা সিস্টেম এসছে বিজয়ের কাছে, সেটা স্পন্সার্ড বাই ক্যাস্ট্রল। দেখতে পাচ্ছি পিছনে বোর্ডটা দেখাতে পাচ্ছি, স্পন্সার্ড বাই ক্যাস্ট্রল। তো এই ক্যাস্ট্রল একটা মোবিল চেঞ্জ করার সিস্টেম আমাদের বিজয়দাকে দিয়েছে। তো আমি দেখে খুব উৎসাহ ছিলাম যে বিজয়দা, আমি তো অটোমোবাইল নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড, জিনিসগুলো জানা এবং দেখার চেষ্টা করি। তো তুমি আজকে আমার মোবিলটাকে এই সিস্টেমে চেঞ্জ করো এবং সেটা আমরা দেখবো। তো বিজয়দার কাছে চলে এসেছি এবং বিজয়দার কাছে গাড়িটা তুমি দেখতে পাচ্ছ, ওই আমার গাড়ি FZX, সেটা আজকে বিজয়দা এই সিস্টেম সামনে থেকে তোমার দেখিয়ে দিই। বেসিক্যালি ক্যাস্ট্রল মোটিউল সবই আছে, কিন্তু ক্যাস্ট্রলের মেশিন এটা। আমার গাড়িটা 2000 মোবিল আমি মোটামুটি চেঞ্জ করি, বাট এবারে আমার একটুখানি প্রবলেমের জন্য আমি 2500 হয়ে গেছে। তো দীপুদাকে রিক্রুট করা হয়েছে আমার গাড়ির হেল্প কেয়ার করার জন্য। এই হচ্ছে আমাদের মেকানিক দীপুদা। দীপুদা কেমন আছো? বাহ, দীপুদা এবার আস্তে আস্তে রেডি করছে যে আমার গাড়ি মোবিলটা কীভাবে চেঞ্জ করবে, এবং আমিও সেটা দেখবো যে প্রসেসটা কি, ক্যাস্ট্রল কি নতুন টেকনোলজি ইনভেন্ট করেছে, সেটা দীপুদা আমাদের এক একটা করে দেখাবে স্টেপ বাই স্টেপ, আমরা দেখবো। সেটা আশা করবো নর্মালি যেমন হয় তাতে কিছু বেটার কিছু হবে এবং পারফরমেন্সও অনেক কিছু আসবে। কারণ এটা হচ্ছে আমার BS6 2.0 ভার্সনের গাড়ি আছে, যেটা E20 ক্যাপেবল। আমি E20 এখন ভরছি, তেল নিয়ে যে সমস্ত মার্কেটে ঘটনা চলছে। তো আমার সেরকম কোনো কিন্তু গাড়িতে আপাতত প্রবলেম হয়নি, সরি, মাইলেজও সেরকম কিছু আমি এখনও আমার এফেক্ট দেখতে পাইনি। প্রথমে দেখাই তোমাকে দুপুদা, এই আমার ব্রেনারের ইনলেট ক্যাপটা খুললো, আর এখানে আরও কিছু পাইপ আছে, সেই পাইপগুলো কানেক্ট করছে। আমরা সবাই গাড়ি নিয়ে খুবই চিন্তা করি এবং গাড়িটাকে খুব যত্ন করেই রাখি, চেষ্টা করি সবাই সেটা করার। কিন্তু সঠিক মেকানিক বা সঠিক প্রসেস না জানার জন্য সবাই ঠিক সেইভাবে করে উঠতে পারে না। তার জন্য রাইডে বেরিয়ে রাস্তায় এই প্রবলেম ওই প্রবলেম, এটা অসুবিধা ওটা অসুবিধা হতে থাকে। বাট উপরবেলার কৃপায় আমাদের কিছু হয়নি। দীপুদা কিছু দেখাতে চাইছে, এই মেশিনটা পাওয়ার দিল, ভিতরে LED লাইট জ্বললো, মেশিনটা অপারেট হলো, দেখাচ্ছে কিছু অ্যাম্পিয়ার সেন্সার কিছু অন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে তো এখান থেকে কিছু টিউনিং চলছে। বেসিক্যালি যেটুকুনি আমি বুঝতে পারলাম কথা বলে বিজয়ের সাথে, যে সবার মোবিল কী হয়, স্লো বাই স্লো ঝরে পড়ে অটোমেটিক্যালি। তো এখানে ক্যাস্ট্রল যে ইনভেনশনটা করেছে, যখন তোমরা দেখতে পাচ্ছ যে মোবিল পড়ছে, এখানে যে ইনভেনশনটা করেছে ক্যাস্ট্রল, যে তোমার গাড়ির ভিতরে পুরোনো মোবিল, যেটা মোবিল ড্রেন করার সময় বেসিক্যালি সবার পড়ে রয়ে যায়, কিছুটা রয়ে যায়। তাতে কি হয়, পুরোনো মোবিল এবং নতুন মোবিল মিক্স হয়ে চলে। বেসিক্যালি তলার দিকে ম্যাক্সিমাম স্ল্যাগগুলো জমে, তো তলায় স্ল্যাগগুলো রয়ে যায়। ক্যাস্ট্রল ইনভেনশনে যেটা করেছে, তলার কোনো স্ল্যাগ এবং গাড়ির কোনো ওয়ারেন্টিয়ারের যে সমস্ত পার্ট যেগুলো পড়ে থাকে, সেটা কিছু আর থাকবে না, এবং পুরোনো মোবিল এক ফোঁটাও ভিতরে থাকবে না। তাতে মোবিলটা নতুনটা পুরোটা যাবে, ভালো পারফর্ম করবে। এক্সট্রা মোবিল গাড়ির রেকমেন্ডেশনের থেকে বেশি মোবিল গাড়িতে থাকবে না। এটাই ছিল বেসিক পয়েন্ট যেটা এই মেশিনে, যেটা তো দেখাই যাক। দীপুদা আমার মোবিল ট্রেনারটা খুলছে, জানি না তলার কাউলটা না খুলে হবে কিনা। হ্যাঁ হ্যাঁ, রাইট।
রাইট রাইট, মানে দীপুদা দেখিয়ে দিল তলায় ড্রেন নাট খুলে দিয়েছে, মোবিল পড়ে যাওয়ার কথা, কিন্তু দেখো আমার ড্রেন নাট খোলা, ড্রেন নাট পড়ে আছে, কোনো স্ল্যাশ নেই, এবং কিন্তু গাড়ি থেকে কোনো এক ফোঁটা মোবিলে পড়ছে না, কারণ মোবিল ওখানে সাক করছে। এবার তলা দিয়ে ড্রেন নাটটা ফিক্সড করছে। দেখতে পেলে তলা দিয়ে ড্রেন নাটটা পুরো ফিক্স করে দিয়েছে। আমিও সেটা দেখে অবাক যে মোবিলের ড্রেন নাট খুললো, চারদিকে মোবিল হবে, কিন্তু দেখছি না। এই দেখো ট্রেন মোবিল যাওয়া শুরু হলো, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই ভিতরে এবার পৌঁছবে। এই দেখো আমার গাড়ির যে পুরোনো মোবিল সেটা এখানে দেখো করছে, পুরো সাকসাক করে বার করছে, বুঝতে পারছো? এই যে ময়লাগুলো, কালার খুবই খারাপ হয়ে গেছে, ডার্ক বা ব্রাউন হয়ে গেছে, 500 কিলোমিটার বেশি চালিয়ে ফেলেছি। একটা পাইপ দিয়ে হাওয়া দিচ্ছে আর একটা পাইপ দিয়ে পুরোনো মোবিলটা টেনে বার করে দিচ্ছে। আচ্ছা দীপুদা, এটা কি বোঝা যাবে আমার কতটা মোবিল বেরোলো? আচ্ছা, যা আমি এটা তো মোটামুটি 1 লিটার ঢালি, ওখানে দেখে বুঝতে পারছি কতটা আমার মোবিল বেরোলো। তাহলে আমি বুঝতে পারি আমার পিস্টন বা ইঞ্জিনের ওরিংয়ে কোনো প্রবলেম আছে কিনা, যতটা মোবিল দিয়েছে ততটা মোবিল ফেরত দিল কিনা। হ্যাঁ, এখানে স্কেল রয়েছে সাইডে, দেখো সাইডে এখানে স্কেল রয়েছে, স্কেলে মাপটা আপাল দেখতে পাচ্ছি 1 লিটারের জায়গায় আমার দাগটা রয়েছে, মানে পুরো 1 লিটারই এখানে স্কেল রয়েছে 4 লিটার অবধি। 1 লিটারের কাছে আমার কিন্তু মোবিলে স্কেল গেজটা চলে এসছে প্রায় এখনো বেরোচ্ছে। এটা মোটামুটি পুরো মোবিলটাই ড্রেন হয়ে যাবে, কিছু থাকবে না, পুরো মোবিলটাই ড্রেন। এটাতে একটা সুবিধা হয়, অনেক গ্যারেজে কি হয়, পুরোনো মোবিল বার করার জন্য ওপরে ইনলেট থেকে হাওয়া দিয়ে দেয়, কিন্তু এই হাওয়া দেওয়াটা ঠিক নয়। কারণ হচ্ছে এই হাওয়াতে ভিতরে অনেক রাবার বুশ ওরিং যেগুলো থাকে, ওগুলোতে 1 বার 2 বার 3 বার হতে হতে সেগুলোতে প্রবলেম আসতে পারে, কারণ সেগুলো গরমের মধ্যে থাকে, রোদ বৃষ্টি জল খায়, ভিতরে প্রচুর পরিমাণ টেম্পারেচার জেনারেট হয়, খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু এটাতে কী হয়, যে পরিমাণে স্লোলি এর মধ্যে প্রেশারটাকে জেনারেট করে, ভ্যাকুম করে, তো তার জন্য বিশেষ কোনো প্রবলেম হবে না। দেখো এখনও বেরোচ্ছে, দেখতে পাচ্ছ এখনও যাচ্ছে, এই উঠছে। একদম ভালো ইনভেনশন করেছে E20 গাড়িদের জন্য, সমস্ত গাড়িতেই করা যায়, কিন্তু E20-র জন্য বেসিক্যালি এটা খুবই ভালো। পুরোনো মাল কিছু থাকবে না, পুরোনো যে সমস্ত স্ল্যাচ মোবিল যেগুলো থাকে এগুলো কিছুই আর গাড়ির মধ্যে অবশিষ্ট থাকবে না, পুরো নিউ মোবিলটাই আসবে। সমস্ত এই কাজগুলোর জন্য যে সমস্ত মেকানিকদের লাগে, সেই মেকানিককেও ক্যাস্ট্রল এখান থেকে নিয়ে গেছে, 3 দিনের ক্লাস করিয়েছে যে কী করে এইসব জিনিসগুলোকে অপারেট করতে হয়। আর এখানে আমাদের দীপুদা সেই ট্রেনিংটা নিয়েছে এবং আমার গাড়িটা আছে, করছে, বহুদিন ধরে করছে, আমার আশা হয়নি। আমি দেখলাম সাডেনলি এই মেশিনটা দাঁড়িয়ে রয়েছে, কী মেশিন, ইনকোয়ারি করে চলে এলাম, এবং লাকিলি আমার গাড়ির মোবিলটাও চেঞ্জ করার ছিল, সেটাও চেঞ্জ হয়ে গেল। এখনও কিন্তু একটু একটু করে যাচ্ছে। হ্যাঁ, এই দেখো, মনে হয় 1 ফোঁটা ভিতরে থাকবে না, এখনো একটু একটু করে যাচ্ছে। পড়ছে ফোটা ফোটা, কি করবে? হ্যাঁ হ্যাঁ, 1 লিটার যেটা তখন কম ছিল একটু, দেখো পুরো 1 লিটার যেটা আমার স্কেলে দেখাচ্ছে, পুরো 1 লিটার কমপ্লিট হয়ে গেছে। আমার গাড়িতে পুরোনো মোবিল আর কিছু রইল না, আর কিন্তু করাচ্ছে না। আমার যে ভ্যাকুম আছে সেই ভ্যাকুমে কিছু টানছে, কারণ পাইপটা পুরো তারের পাইপ, ভিতরে তার আছে। তো মোটামুটি টোটাল প্রসেসটা করতে তোমার কতক্ষণ সময় লাগে? 20-25 মিনিট লাগে। এটা আমাদের নর্মাল ম্যানুয়াল সিস্টেম, মোবিল চেঞ্জ করতে হয়তো 5 মিনিটে ড্রেন নাট হয়ে যেত, আর তার 5 মিনিটে মোবিল ঢেলে চলে যেত। কিন্তু এইটা যেভাবে করছে, পুরো স্ল্যাচ, পুরোনো মোবিল, গাছ সব বার করে দিল, পাইপ খুলে দিল, রিসাকশন চেক করছে, ওই যাচ্ছে।
টেবিল বন্ধ হয়ে গেল আর ইনস্ট্রাকশন পাউল খুলে দিলে সব সমস্ত পাইপ খোলা হয়ে গেছে। আমার গাড়িতে কিন্তু এক বন্ধু আর পুরোনো মোবিল আর রইল না। মেশিনের কাজ মেশিন কমপ্লিট করে দিয়েছে। পাইপ লাইনের যে মালটা ছিল সেটাকেও মেশিন টেনে বার করে নিচ্ছে। এই দেখো ওখানে দেখো এখনো ফোটা ফোটা করছে। যেটা দেখলাম আমার 1 লিটারের থেকেও বেশি মাল বেরোলো। বুঝলাম পুরোনো মাল টপ আপ হয়ে 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 আমার গাড়ি দেখতে পাচ্ছ 1 লিটারের একটুখানি বেশি 15-20 গ্রাম মতো বেশি বেরোলো। ড্রেনেজ সমস্ত কিছু কমপ্লিট হলো। এবার দীপুদা এর পরের প্রসেস কি আছে? পরে মোবিলটা বন্ধ করার পরেই ওই যে মোবিলটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে যেটা পড়েছে, হ্যাঁ এটা অটোমেটিক চলে যাবে। আচ্ছা, দীপুদার বক্তব্য হচ্ছে যে এখানে যে আমার পুরোনো মোবিলটা স্টক করেছে, যেই পাওয়ার লাইনটা অফ করবে টোটাল মোবিলটা কিন্তু ওর স্টক যেখানে থাকে স্টক পয়েন্টে চলে যাবে। করো দেখি। ঠিক আছে, সিস্টেম শাটডাউন হলো। দেখো ওইদিকে সাইডের ছোটো পাইপটা থেকে ওপরে যেটা স্টক হয়ে যাবে দেখা যাচ্ছে মালটা নামছে। দেখো নিচের দিকে নামছে। তার মানে ওর যে স্টক পয়েন্টটা যেখানে আমি মোবিলটা দেখতে পেলাম যে কীরকম মোবিল আমার বেরিয়েছে গাড়ি থেকে, কন্ডিশন কীরকম ছিল, দেখো সেই লেয়ারটা আসলে নামছে। নেমে ওটা আবার ওখানে ফিল্টারেশন হচ্ছে। এই যে ফিল্টার লাগানো আছে, ফিল্টারেট হয়ে পিছনে একটা স্টক পয়েন্ট ড্রাম লাগানো আছে, ড্রামে মালটা স্টক হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবটাই নেমে গেছে। তাহলে এর থেকে বোঝা গেল যে ড্রেনেজ প্রসেসটা ভালোভাবে হয়েছে। গাড়ির সমস্ত পুরোনো মোবিল এবং ফ্ল্যাট সব কিছু ভালো মতো বেরিয়েছে। তারপরে কি এবার যখন নতুন মোবিলটা দেবো সেটা তার নিজের পুরো পারফর্মটা করবে, যাতে গাড়ির মাইলেজ এবং গাড়ির পারফরমেন্সটা বেটার এনহ্যান্স হবে। ওকে, তো দেখি এবার দীপুদা আবার এবার নতুন মোবিলটা ঢালবে। তোমাকে দেখাবো আমি কি মোবিল এবারে ইউজ করছি। মোবিলটা চেঞ্জ করেছি। এবার দীপুদা নিয়ে এসছে যে মোবিলটা আমি ঢালবো, যেটা আমি নিয়ে এসেছিলাম, দীপুদা সেটা নিয়ে এসছে উঠতে 10W40 ফুল সিনথেটিক। আমার একটা বন্ধু কি করে এটা, আমি তার কেউ যদি কিনতে চায় তার নাম ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে তোমরা নিতে পারো। খুব ভালো মোবিল, অনেক কিছু রেকমেন্ডেশন করেছি। এপিআই জেসকো সবই গ্রেড এতে রয়েছে, দেখতেই পাচ্ছ। 40 ইঞ্জিন অয়েল 10W40 আমি ইউজ করি, আর সমস্ত সার্টিফাইডও রয়েছে। মানে ছোটো ছোটো পড়া, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো। এপিআই জেসকো SM2 MA2 সবই রয়েছে। তো সব কিছু রেডি হয়ে গেছে। এবার সাথে মোবিল চেঞ্জ করতে গেলে তোমরা জানোই যে মোবিল ফিল্টারটাও পাল্টাতে হয়। মোবিল পাল্টালে মোবিল ফিল্টারটাও পাল্টানো হয়। তো এখানে এটা খুললে বুঝতে পারবো যে সাকশনটা কীরকম হয়েছে। মানে আশা করছি মোবিল ফিল্টার খোলার পর কোনো মোবিল বেরোবেন না। অল্প মোবিল বেরোবে, অল্প ফোটা ফোটা কিছু বেরোয়। ফিল্টারের যে পিচবোর্ডটা আমার ধরে থাকে, যেটা দেখা যাক কতটা কী বেরোয়। অন্যবার তো খুললে চারদিক মাখামাখি হয়ে যায়। আচ্ছা, যেটা যে ময়লাটা এটা নষ্ট করে ময়লা ধরে থাকে যেটা, হ্যাঁ একটুখানি বেরোলো। এই পিচবোর্ডটা যেটা ধরে থাকে সেই মালটাই বেরোয়। ফিল্টারের মধ্যে যেটুকুনি স্টক থেকে যায়। বাহ, প্রচুর ময়লা ছিল আমার ফিল্টারটার মধ্যে। যত গাদ এখানেই স্টক হয়, এই জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে দীপুদা। ক্যাপটা পরিষ্কার করার পর ভিতরটা একদম চকচকে হয়ে গেল। ওরিং লাগানো রয়েছে, ওরিং চেঞ্জ হবে না, জাস্ট নতুন ফিল্টারটা বসবে। তো ইয়ামাহা এবং বাজাজ আর সেম ফিল্টার, সেই জন্য ইয়ামাহাটা না পেলেও বাজাজেও তোমরা লাগাতে পারো। একই ফিল্টার দেখতেই পাচ্ছ। এই ফিল্টার বসলো, ফিট হয়ে গেছে। এবার ওপর থেকে ক্যাপটা দেবে, ব্যাস ফিট হয়ে গেছে। 3খানা নাটের মধ্যে থাকে।
তো এরপর এই মোবিলটা ওর মধ্যে ঢালা হবে এবং দেখবো চালিয়ে যেরকম পারফর্ম করে আমার গাড়ি। বেসিক্যালি এই গাড়িতে কোনো ট্যুর তো হয় না, লোকাল রাইড হয়, টুকটাক লোকালে বহুত দিনই চলে, বেসিক কাজগুলো এটাতেই আমি করি। তো এইখানের অ্যাড্রেসে যদি তোমরা কেউ চাও যে এসে নিজের গাড়ির মোবিলটা চেঞ্জ এইভাবে এবং গাড়ির হেলথ চেক করবে, কত স্ল্যাচ বা কী কাদা, গাড়ির মোবিলে কী কন্ডিশন, যদি তোমরা চাও তো তোমরা এখানে আসতে পারো। আর এই লোকেশান হচ্ছে বৈদ্যবাটি তারকেশ্বর গেট ক্রস করবে, এই আমার এই ডান দিকে রয়েছে তারকেশ্বর গেট। এই তারকেশ্বর গেটটা ক্রস করার পর এখানে দেখতে পাই বড় একটা ভারত পেট্রোলের পাম্প আছে। এই পাম্পের ঠিক উল্টো দিকে নিস্তারিণী অটো সেন্টার। আর এই হচ্ছে আমাদের গ্যারেজের ওনার বিজয়দা। বিজয়দা, তোমার নাম্বারটা একটু বলো তো ভিডিওতে, একটু জোরে বলবে। 9830679073। ওকে, বিজয়দার নাম্বারটা এখানে বলে দিয়েছে, আমি নাম্বারটা তাও তলায় ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যদি তোমার গাড়ির হেলথ বা গাড়ির কন্ডিশন বুঝতে চাও আর এইভাবে পরিষ্কারভাবে যারা নিজের গাড়ির যত্ন রাখতে চাও, মোবিল চেঞ্জ করতে চাও, তারা এখানে আসতে পারো। এখানে সব রকমই কাজ করা হয়, সাথে এই মোবিলের ব্যাপারটা নতুনত্ব এসছে। আমার মনে হয় না এখানে বৈদ্যবাটি চেরাপুলি হুগলি অঞ্চলে এই মেশিন আর দ্বিতীয় কারুকাজে যেটা আমার পিছন দিকে আছে তোমরা দেখতে পাচ্ছ, কারুকাজে আছে এই মেশিন। যদি তোমরা চাও এখানে আসতে পারো, ইনস্ট্যান্ট হয়ে গেল। আমি এসে 10 মিনিট বসেছি, 10 মিনিটের মধ্যে দীপুদা আমার হ্যান্ডেল করে দিয়েছে। দীপুদা নতুন মোবিলটা ঢালছে। আমি দুদিন চালানোর পর তোমাকে এখানে রিভিউ কমেন্ট দেবো যে আমি কেমন পারফর্ম ফিল করছি। দেখতে পাচ্ছি এটা পরিষ্কার কাজ, যে ড্রেন নাট একদম ক্লিয়ার। আর বাবা, মোবিলটা বেশ সুন্দর, পুরো নারকোল তেলের মতো লাগছে। এটা ফার্স্ট টাইম ইউজ করছি, কারণ এতদিন গাড়ির ওয়ারেন্টিটা ছিল বলে আমি ইয়ামাহাতেই সব সার্ভিস করেছি। এই প্রথম ইয়ামাহার বাইরে আমি এই গাড়িটা কাজ করছি। ওদের সার্ভিসেও আমি স্যাটিসফাই নয়, কথাবার্তাও খুব খারাপ আমাদের চন্দননগর ইয়ামাহা। কিন্তু কিছু করার নেই, গাড়ি ওয়ারেন্টির জন্য শোরুমেই করাতে হতো এবং প্রত্যেকটা খাতায় আমার এন্ট্রিও করা আছে প্রত্যেকটা সার্ভিস। কিন্তু এবার এটা আমার যখন ওয়ারেন্টি শেষ, সেই জন্য আমি এটাকে এবার বাইরে কাজ করছি। আমার পুরনো গ্যারেজ, পুরনো মিস্ত্রি, সব পুরনো দাদারা, দীপুদা, বিজয়দা, আমাদের গ্রুপের সমস্ত বাইকের গাড়ি কাজ এখানেই হতো। সবাই আসে নিজের নিজের মতো, আগে আমি আনতাম, এখন সবাই নিজের মতো আসে, কাজ করিয়ে নেয়। মোবিলটা ঢালতেও বেশি সময় লাগলো না, ঝটঝট করে সবটা চলে গেল। ওকে, তো আমি চালিয়ে তোমাকে এবার সেই ভিডিও তলায় আমি তোমাকে কমেন্টে জানাবো যে আমি কীরকম পারফর্ম ফিল করছি। মোবিলে নতুন এবং এই সিস্টেম ওয়াইজ আমার গাড়ির পুরো ক্লিন আপটা হয়েছে। ব্রেন নাট চেপে দেবে, আমার গাড়ি কাজ কমপ্লিট। আর কোনো কাজ নেই, হয়ে গেল। হয়ে গেছে আমার গাড়ি কাজ। এবার যদি দীপুদা এবার স্টার্ট করে দেখে নেবে, তলার ড্রেনটা টাইট করা দেখে নিয়েছো। এবার দীপুদা এবার গাড়িটা স্টার্ট করবে, দেখি সাউন্ডের কিছু চেঞ্জেস হলো কিনা। তো হালকা আওয়াজটা লাগছে। তো বিজয়দাকে আরেকবার জিজ্ঞাসা করবো, বিজয়দা এই টোটাল প্রসেসটা করতে আমার 15 থেকে 20 মিনিট লাগলো, তুমি একটু বলো এটা যেন কস্টিং কি আছে। 100 টাকা। তো বিজয়দা যেটা বললো, এই টোটাল কস্টিং হচ্ছে মোবিল চেঞ্জ করার প্রসেসের জন্য বিজয়দা যেটা চার্জ করে মাত্র 100 টাকা। 20 মিনিট লাগে, যার মধ্যে তোমার গাড়ির টোটাল হেলথ চেক আপ হয়ে গেল। আর তুমি যদি তোমার মোবিল আনো, তোমার মোবিল না, এখানে সব ধরনের মোবিলের স্টক আছে, তুমি এখান থেকে মোবিল নিয়ে নিতে পারো। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুনি ইনফরমেশন করে, আবার নতুন ইনফরমেশন নিয়ে আবার আসবো।